নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পিঠে পুলি নিয়ে এসেছি। দেখুন, খেজুর গুড়টা আমি ভেঙে নিয়েছি এরকম ঝুড়ো ঝুড়ো করে। তারপর ওদিকে নারকোলটা কুড়ে নিয়েছি। গুড়টা দেওয়ার পর কড়াতে আমি এবার নারকোলটা দিয়ে দেবো। নারকোলটা দিয়ে আমি ভালো করে নাড়ব। নেড়ে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। ভেজে যতক্ষণ না ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, জলটা বেরিয়েছে অনেকখানি, তো এবার যাই হোক ঝুড়ো ঝুড়ো হয়েছে। আমি এবার থালার মধ্যে একটা নামিয়ে ঠান্ডা করছি। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার আমি 500-র মতো চাল গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এবার 200 গ্রামের মতো সুজি দিয়ে দেবো এর মধ্যে। আমি সুজিটা দেওয়ার কারণে আমার এটা নরম থাকবে পিঠাটা হয়ে গেলে। যখন পিঠাটা আমি ভাপিয়ে নেব, তারপরের দিন সকাল অবধিও নরম থাকবে, মানে শক্ত হবেই না। পিঠাটা যখনই ভাঙবো আমি তখনই নরম পাবো। 5 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা থালায় নামিয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ডো বানিয়ে নিলাম এক একটা করে। তারপরে এবার এটাকে আমি নারকোলের পুর দেব। পুর দিয়ে পিঠের শেপ দেব আমি। তো আমার ছাই মারাটা খুব ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব চিটচিটে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এখন পিঠেটা বানিয়ে নিচ্ছি। দেখুন, এবার পিঠেটা বানানো হয়ে গেলে আমি পিঠেটা ভাপাতে চলে যাব। আমি হাঁড়িতে জল গরম হতে দিয়েছি। জল গরম হওয়ার পরে এটা আমি, অনেকে ন্যাকড়া বেঁধে এটা সেদ্ধ করে, আমি ন্যাকড়া বেঁধে সেদ্ধ করিনি। হাঁড়ির ওপরে একটা ঝুড়ি রেখে দিয়েছিলাম, সেই ঝুড়িটার ওপরেই আমি পিঠেগুলো সব এক এক করে সাজিয়ে দিচ্ছি। আমার পিঠে সাজানোটা হয়ে গেছে। এবার আমি বাটি চাপা দিয়ে দেবো। বাটি চাপা দিয়ে দিলে ভাপেতে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার পিঠেটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে নামিয়ে নেব। এরকমভাবে পিঠে বানালে পরের দিন সকালবেলা অবধিও পিঠে শক্ত হবে না। 2 দিন থেকে গেলেও পিঠে শক্ত হবে না, নরমই থাকবে। এবার আমি আপনাদেরকে গুড় দিয়ে এটা সার্ভ করছি। এবার আমি দেখাবো একটা ভেঙে যে এটা কীরকম হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ইউটিউব থেকে লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা করে দেবেন। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠেটাকে কীরকম নরম হয়েছে, কিন্তু পিঠেটা খুব গরম, যার ফলে আমার হাত একটু ছ্যাঁকা লাগছে। তো তাও আমি ভেঙে দেখাচ্ছি। পুরটার এটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত লোভনীয় হয়েছে জিনিসটা। কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমি আজকে আসছি।